তারেক রহমান নাই, তিনি চার্লি চ্যাপলিন হয়ে গেছেন। মুখে কিছুই বলেন না, শুধু হাত দিয়ে টেবিল চাপড়ান আর মুখে মুখে হাসেন, আর কিছু করেন না। তারেক রহমান 2/3 যে সোকল মেজরিটি শোনা যায় সেই মেজরিটি পেয়েছেন। তারেক রহমানের যুগান্তকারী এক পদক্ষেপ হিসেবে এটাকে নানাভাবে বলেছেন বিএনপির সোকল বুদ্ধিজীবীরা, অ্যাক্টিভিস্টরা। এবং এই এতদিন ধরে সংবিধান সংস্কার কমিশনের আলোচনা বেচার পরে এখন এসে তারা বলছেন সংবিধান সংস্কার কমিশন বলতে কিছু হবে না, হবে এটা সোকল ট্রেডিশনাল সংবিধান সংশোধনী কমিটি, যারা সবসময় কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন। তারপরে এই যে আপনারা দীর্ঘদিন ধরে মানুষকে বললেন যে আমরা সংবিধান সংস্কার কমিশন করব, এবং মানুষ আপনাদের এই 31 দফা ধরে ভোট দিল, আপনারা তার মানে মানুষের কাছে আরেকটা মিথ্যা বলেছেন, এবং সেই মিথ্যা বলে আপনারা 31 দফা বেচা বিক্রি করে ক্ষমতা এসেছেন। তার মানে বিএনপি যে ক্ষমতা এসছে, বিএনপি মিথ্যা বলে ক্ষমতা এসছেন। তারেক রহমান মানুষের কাছে মিথ্যা বলে, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তিনি এই 2/3 যে সোকল মেজরিটি শোনা যায় সেই মেজরিটি পেয়েছেন। এবার দ্বিতীয় আলোচনা দেখেন, বাংলাদেশের সংসদে যেখানে নাজিব মোমিন ভাই আছেন, ওনার সংসদ দেখেন, একজন চার্লি চ্যাপলিন এসছেন। তারেক রহমান নাই, তিনি চার্লি চ্যাপলিন হয়ে গেছেন। মুখে কিছুই বলেন না, শুধু হাত দিয়ে টেবিল চাপড়ান আর মুখে মুখে হাসেন, আর কিছু করেন না। ওনার পাশে বসে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ 30 মিনিট ধরে সংসদ সদস্য যারা আছেন, মাননীয় সংসদ সদস্যরা, তাদেরকে সংবিধান পড়ান, এইটা পড়ান, সেইটা পড়ান, উনি মুখ দিয়ে কিছু বলেন না। আপনি রংপুরে গিয়ে বলেছেন দয়া করে গণভোটে হ্যাঁ দিন। এখন আপনি মুখে বলুন যে সংবিধান এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা কি অন্তহীন প্রতারণা নাকি এইটা সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো পদক্ষেপ ছিল? আপনি যে গণভোটে হ্যাঁ দিতে বলেছেন, এখন অধ্যাদেশ বাতিল করতে চাইছেন, এই দুইটা আপনার কোনটা আপনার পজিশন সেটা আপনি মুখ দিয়ে বলেন না। চার্লি চ্যাপলিনের মতো শুধু বসে থাকেন, বসে বসে টেবিল চাপড়ান আর মুখে মুখে হাসেন। এবং এই যে তার মানে তা এখন আগে মিথ্যা বলেছেন, এখন মানুষের কাছে ধরা খাবেন বলে কোনো কথা বলছেন না। এবং পুরো বিরোধী দলের নেতা কথা বলছেন, বিরোধী দলের চিফ হুইপ কথা বলছেন, সবাই কথা বলছেন, কিন্তু তারেক রহমান বলছেন না যে আসলে তিনি গণভোট নিয়ে কী করতে চান, এই জনগণের ব্যাপারে তার মতামত কী, এই কথা তারেক রহমান বলছেন না। এবং বলছে কি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি এনসিপি আর জামাতের সরকার ছিল, ফলত এই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটা আছে এটা মূলত এনসিপির এবং জামাতের বাস্তবায়ন আদেশ, এটা অন্য কেউ ছিল না। এবং মানে মজার ব্যাপার কি যে অ্যাটর্নি জেনারেল তাদের, এবং অ্যাটর্নি জেনারেল এইরকম নানা রকমের আইনি যে কলা কৌশল সেটাতে রাষ্ট্রকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল বলছেন যে নাহিদ ইসলাম যেই বলে শপথ নিয়েছেন, তিনিও নাকি সেই বলে শপথ নিয়েছেন, অথচ উনি নাহিদ ইসলামের 2 দিন আগে শপথ নিয়েছেন।